নমস্কার, নজরে খবরে চন্দন ইউটিউব চ্যানেলে নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সঙ্গে আমি চন্দন। এমন একটি বিষয় নিয়ে আজকে আপনাদের কাছে আমি এসেছি। বেশ কয়েকটি প্রশ্ন এই মুহূর্তে আমার মনে নাড়া দিয়েছে। হয়তো শোনার পর আপনারাও কেউ কেউ আমার সঙ্গে হয়তো একমত হবেন। হ্যাঁ, দ্য বেঙ্গল ফাইলস যে ছবিটি নিয়ে ট্রেলার লঞ্চের সময় থেকেই গোটা রাজ্য রাজনীতি উত্তাল। একটি ঐতিহাসিক ছবি, পুরো বাংলার ইতিহাস ভিত্তিক ছবি বলতে পারেন। আর সেই ছবিতে ভিলেনের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। আমার খুব প্রিয় অভিনেতা। অত্যন্ত ভালো ভালো ছবি তিনি উপহার দিয়েছেন বাঙালি দর্শককে, এই রাজ্যের দর্শককে, দেশের মানুষকে। ফলে তার কাছে সবসময় আমাদের একটা প্রত্যাশা যে তিনি ভালো ছবি করবেন। এখানেও একটি দুর্দান্ত ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন শাশ্বত, সেই নিয়ে কিন্তু এই প্রতিবেদন নয়। কিন্তু যে প্রশ্ন আমার মনে হয়েছে, যে ট্রেলার লঞ্চে নিয়ে যে ঝামেলা তৈরি হয়েছিল, তারপরে বিভিন্ন জন বিভিন্ন মতামত দিয়েছেন। নানা মুনির নানা মত আমরা শুনেছি, বিক্ষোভ, বিতর্ক, নানান কথা শুনেছি। কিন্তু শাশ্বত চট্টোপাধ্যায়, অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় সম্প্রতি একটি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে একটা অদ্ভুত দাবি করেছেন। কি বলেছেন শাশ্বত? আসুন আগে সেটা শুনি। শুটিং যতক্ষণ শুটিং হয়েছে, ছবির নাম ছিল দিল্লি ফাইলস। সেটা শুটিং হবার পরে দেখলাম নাম বদলে গেল বেঙ্গল ফাইলস। সেটা আমার হাতে নয়, জানি না। কারণ আমি যখন শুটিং করেছিলাম, প্রথম কথা বলি, এই যে তোমায় বললাম যে এখন একটা চল হয়েছে, পুরো গল্প কাউকে বলা হয় না, যার একটা ট্র্যাক বলা হয়, চরিত্রটা বলা হয়। আমাকে যখন চরিত্রটা বলে না, দুর্ধর্ষ ক্যারেক্টার, মানে ওরম ভিলেনের ক্যারেক্টার না খুব কম লোকে পায়। আর শুটিং যতক্ষণ শুটিং হয়েছে, ছবির নাম ছিল দিল্লি ফাইলস। সেটা শুটিং হবার পরে দেখলাম নাম বদলে গেল বেঙ্গল ফাইলস। সেটা আমার হাতে নয়। কেন হলো তাও বুঝতে পারবো না যতক্ষণ না ছবিটা দেখবো। শাশ্বত কত নিষ্পাপ সরল দেখুন। তিনি তার মতো একজন অভিজ্ঞ অভিনেতা, তিনি বলছেন তিনি নাকি যখন পুরো ছবির শুটিং হয়েছে জানতেন ছবির নাম দ্য দিল্লি ফাইলস। আর তারপরেই নাকি তিনি ট্রেলার যখন লঞ্চ হচ্ছে তখন জানতে পারলেন যে ছবির নাম বদলে গিয়ে হয়েছে দ্য বেঙ্গল ফাইলস। আচ্ছা, এটা কি বিশ্বাসযোগ্য? এমন একটি বাংলার ইতিহাস ভিত্তিক ছবি, এবং যেখানে গুরুত্বপূর্ণ ভিলেনের চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়ের মতো একজন অভিজ্ঞ অভিনেতা অভিনয় করছেন, তিনি সামান্যতম ইতিহাসটুকু না জেনেই শুধুমাত্র পরিচালকের নির্দেশ মেনে পরিচালকের দেওয়া ডায়লগ আয়রে যাবেন, এই ছেদ যুক্তি কি সত্যি বিশ্বাসযোগ্য? তিনি অনেক যুক্তি দিয়েছেন যে এখন শুধুমাত্র চরিত্রটুকু বলা হয় প্রোডাকশন হাউসের তরফ থেকে, পুরো চিত্রনাট্যটা অভিনেতা অভিনেত্রীদের কাছে হাজির করা হয় না। সব মানলাম। এমনকি তিনি এও দাবি করেছেন যে আমি ইতিহাসবিদ নই। কিন্তু শাশ্বত চট্টোপাধ্যায়ের মতো অভিনেতার কাছে আমাদের কিন্তু আরো অনেক বেশি দাবি বলতে পারেন, অনেক বেশি পাওয়ার আশা। আচ্ছা, শুধু কি দায় এড়ানোর জন্যই শাশ্বত এরম যুক্তি দিলেন? তিনি বলছেন তিনি কিছুই জানতেন না, অথচ যে ছবি নিয়ে বিতর্ক, পুরো ছবিটাই কিন্তু হয়ে গেল বাংলার ইতিহাসকে কেন্দ্র করে। 1946 সালে যে প্রেক্ষাপট দেখানো হয়েছে, সেখানে আরো একটি গুরুত্বপূর্ণ চরিত্র সে উপস্থিত হয়েছে, গোপাল মুখোপাধ্যায়। হ্যাঁ, যাকে এই ছবিতে গোপাল পাঠা বলে ইন্ট্রোডিউস করিয়েছেন পরিচালক। তাদের তরফ থেকেও কিন্তু, তার পরিবারের তরফ থেকে, তার নাতির তরফ থেকে, তারাও কিন্তু অভিযোগ করেছেন যে ইতিহাসকে বিকৃত করা হয়েছে, এবং সেই অভিযোগে ইতিমধ্যেই পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। আর শাশ্বত বলছেন তিনি নাকি কিছু জানতেনই না যে কিভাবে ছবির নাম বদলে গেল দিল্লি ফাইলস থেকে দ্য বেঙ্গল ফাইলস হলো। এটাই তার কোনো হাত নেই। হ্যাঁ, মেনে নিলাম নাম বদল হবে কি হবে না, ছবির কি নাম হবে সেটা সম্পূর্ণ প্রোডাকশন হাউস, প্রযোজক, পরিচালক তাদের উপর নির্ভর করে। অভিনেতার
তাতে কোনো হাত নেই। কিন্তু এটাও কি বিশ্বাসযোগ্য যে যে ছবিতে শাশ্বত অভিনয় করলেন, পুরো শুটিংটা হয়ে গেল, তিনি একটা গুরুত্বপূর্ণ বিধায়কের চরিত্র অভিনয় করলেন, সেখানে বাংলা নিয়ে একটার পর একটা ডায়লগ বললেন, অথচ তিনি বুঝতেই পারলেন না যে ছবিটা বাংলার ইতিহাসকে কেন্দ্র করে হচ্ছে। এবং শুধুমাত্র নাম বদলে গেলেই কি, প্রশ্ন উঠছে, শুধুমাত্র নাম বদলে গেলেই কি বাংলার সেই ইতিহাসটাকে যেভাবে দেখানো হয়েছে ছবিতে সেটা বদল হয়ে যাবে? আচ্ছা, যদি ধরেই নিলাম শাশ্বত কিছুই জানতেন না, তাহলে সেক্ষেত্রে তো এটা বলতে হবে সবাই জানলেন, প্রযোজক জানলো, পরিচালক জানলো, স্পট বয় জানলো, শুধু ঠকে গেলেন আমাদের শাশ্বত। আচ্ছা, তিনি আদালতে যাচ্ছেন না কেন? শাশ্বত, আপনাকে প্রশ্ন, আপনি আদালতে আসুন, এটা তো একজন অভিনেতার সঙ্গে প্রতারণা। না, শাশ্বত এতটাই নিষ্পাপ, এতটাই সরল, তিনি ওই মামলা মকদ্দমায় যাবেন না। কিন্তু বাঙালির কাছে, অভিনেতার কাছে, অভিনেতা হিসেবে শাশ্বত তিনি তার দায়বদ্ধতা কিন্তু এড়িয়ে যেতে পারেন না। শুধুমাত্র আপনি যে ছেদো যুক্তি দিয়ে যে গল্পটা খাড়া করছেন না, আপনি হয়তো মনে করছেন যে সবাই আপনার এই গল্পটা মেনে নিয়েছে, না, প্রশ্ন কিন্তু উঠছে। যদি সত্যি আপনি জানতেন না, তাহলে পরিচালক বিবেক অগ্নিহোত্রী মুম্বাইতে ফিরে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে সরাসরি কেন বলছেন যে যখন পোস্টার লঞ্চ হয়, সেই পোস্টারের প্রত্যেকটি ছবি এই ছবির প্রত্যেকটি কলাকুশলীর কাছে পাঠানো হয়েছিল, প্রত্যেকে সেটা এগ্রি করেছেন, আপনি জানতেন না। এবং বিবেক অগ্নিহোত্রী বলছেন যে এরপর যদি শাশ্বতর মতো কোনো অভিনেতা বলে থাকে যে তিনি জানতেন না যে ছবির নাম বদল হয়েছে, সেটা তাঁর ব্যাপার। হ্যাঁ, অদ্ভুত যুক্তি। পরিচালক এক কথা বলছেন, শাশ্বত এক। আবার বিবেক অগ্নিহোত্রী, কে এই বিবেক অগ্নিহোত্রী? হ্যাঁ, কিছুটা কেন, অনেকটাই। তিনি যতটা না পরিচালক, তার থেকে অনেক বেশি বিজেপি মনস্ক। এবং কেউ কেউ তো বলছেন, নিন্দুকের অবশ্য বলছে যে তার ছবি পরিচালনার ক্ষেত্রে বিজেপির ফান্ডিং আছে। তিনি কেরালা ফাইলস করেছেন, কাশ্মীর ফাইলস করেছেন, অথচ মণিপুর ফাইলস কিন্তু তিনি করেননি। হাদরাস নিয়ে তার কিন্তু কোনো মাথা ব্যথা নেই। কিন্তু যেহেতু সামনের বছর বিধানসভা ভোট এই রাজ্যে, তাই এমন একটি ছবি তিনি উপহার দিতে গেলেন, তার নাম হলো বেঙ্গল ফাইলস, যেটি 5ই সেপ্টেম্বর আগামী মাসে আর শিরে সংক্রান্তি, সেটি মুক্তি পাওয়ার কথা। আর তারই মাঝে শাশ্বতর এই বক্তব্য কিন্তু সত্যি বেমানান, মেনে নেওয়া যায় না। শাশ্বত, আপনি যে যুক্তি দিয়েছেন সেই যুক্তিও কিন্তু মোটেই মানান নয়। তাই বলবো যে আসুন না, আদালতে আসুন। আপনার সঙ্গে তো, আপনি তো প্রতারিত হয়েছেন, কেন যাচ্ছেন না আদালতে? শুধুমাত্র সাক্ষাৎকার দিয়ে সংবাদ মাধ্যমে নিজের দায় কি ছেড়ে ফেললেন শাশ্বত? বাঙালি কিন্তু মনে রাখবে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে। বেশি কিছু বললাম না, কোনো বিতর্কে যেতে চাই না, কতগুলো প্রশ্ন আপনাদের কাছে তুলে ধরলাম। কারো ভালো লাগবে, কারো ভালো লাগবে না। যাদের ভালো লাগবে অবশ্যই আমার এই প্রতিবেদনটি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। এখন এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।